একটা ভিডিও নিলেন, ভিডিওতে আছে কথিত স্বৈরাচারের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আপনারা জানেন সে সাবেক আওয়ামী লীগের এমপির মন্ত্রী ছিল, তো এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতা যাবে তাদের প্রতি আমাদের একটাই মেসেজ, যে কোনো ধরনের স্বৈরাচারী মনোভাব, বাংলাদেশের মানুষকে দমন নিপীড়ন, এগুলো মনোভাব থেকে বেরিয়ে এসে জনকল্যাণে কাজ করতে হবে। আইনের প্রতি যথেষ্ট আমরা এই দাবি রাখি, অপরাধীদের উপর শাস্তি পাবে। হ্যাঁ, ভিতরে ভিতরে সবাই এখানে এই দিকের ভিতরে ভাগ দিয়ে বেড়ে আমরা যখনই আমাদের আক্রমণ করেছি, আহত করেছি, আসার পরে আমরা ভেঙে গেল কোথিক দিয়ে আমি আসার পরে ওনারা আপনাদেরকে হ্যাঁ ওইখানে বাগান থেকে আমরা তো দিয়েছিলাম না সারা বাংলায়। হ্যাঁ, তুহিনের সাথে একটু দেখা করতে আর কি, এমদাদুল হক তুহিন। হ্যাঁ, মেম্বার আর কি। হ্যাঁ, ও আসতে বলছিল আর কি, ওর সাথে অনেকদিন যাবত দেখা হয় না। আমাদের জামাত ইসলামের জাতীয় নেতৃবৃন্দ এখানে আসার সাথে সাথে ডিবি পুলিশ সব ঘেরাও করে আমাদের এখানে বসতে পারে না। আজকে এইরকম একটা দেশে যেখানে এখন নির্বাচন নিয়ে দেশ এখন নির্বাচন দিকে যাচ্ছে, দেশ এখন একটি অস্থির অবস্থা থেকে একটি স্বস্তি অবস্থা দিয়ে যাচ্ছে, সেরকম অবস্থায় ফ্যাসিবাদ পল্টনের মতো রিপোর্টার্স ইউনিটে কারা তাদেরকে অনুমতি দিলে এখানে প্রোগ্রাম করার, আমরা সেটাও জানতে চাই। প্রশাসন এখানে এত বড় পাশে এখানে ডিসি অফিস, পাশে এখানে দুদক অফিস, এত বড় যেখানে এনএসআই অফিস, এখানে এতগুলো গোয়েন্দা সংস্থার অফিস থাকার পরও এখানে কিভাবে ফ্যাসিবাদ প্রোগ্রাম করতে পারে, আবার আমাদের লোক আসার পরে তাদেরকে আক্রমণ করতে পারে, আমরা এগুলো জানতে চাই। এটা অনেক বড় দুঃখজনক ঘটনা। আমরা প্রশাসনকে বলবো যে আপনারা সতর্ক থাকুন, আমরা আপনাদেরকে সহায়তা করব। আমরা জুলাই যোদ্ধারা কেউ এখনো ঘুমায় নাই। আপনাদের আজকের এই ঘটনা প্রমাণ করে মাত্র 5-10 মিনিট সময় পেলে শত শত লোক আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য আমরা প্রস্তুত।